9টার ঘন্টা বেজে গেলে আমার টেনশন শুরু হয়ে যায়, আর মাত্রই আধ ঘন্টা সময়, তারপরেই আমাদের আজকের মতন পাত্তারি গুটোতে হবে। কিন্তু না, পাত্তারি গুটোনোর আগে বেশ কিছু গান হবে, আর আপনাদের সঙ্গে কথাও হবে টেলিফোনে। আপনারা দেখছেন শনিবারের 7 সকালের সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে কলকাতার চ্যানেল 1-এর সঙ্গে বাংলাদেশের বাঁশরি, আর এই মুহূর্তের সঙ্গে পিয়ালি। নমস্কার, গুড মর্নিং। আমি পিয়ালি বলছিলাম। হ্যাঁ পিয়ালি, বলো। হ্যাঁ, খুব ভালো লাগছে অনুষ্ঠান, তুমি একটা সুন্দর করে আজকে সকালটা সাজিয়ে দিয়েছো। তোমার গলাটা শুনতে পেয়ে আরো মনটা ভালো হয়ে গেল। একদমই একদমই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলো। খুব ভালো হচ্ছে বাবু। আমি যদি শুনতে একটু মিস করে গেছি, তো আমি জানি না গোঠের রাখার গানটা তুই গেয়েছিস। হয়ে গেছে তো, দেরি করে ঘুম থেকে উঠেছে। এটা পিয়ালি দি খুব শুনতে ভালোবাসে আমার গলা। হ্যাঁ, আমরা শুনে ফেলেছি। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে তো পছন্দ মতো আরেকটা শাখা সঙ্গীত শুনিয়ে দিলেই হবে। বেশ বেশ, নিশ্চয়ই। সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকো। খুব ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, তুমিও ভালো থেকো। এভাবে মাঝে মাঝে এক একটা চমক লাগে, তাই না? অন্যান্য দিন আমি কোনোদিন পিয়ালিকে এইভাবে ফোনে পাইনি। আমি অনেক সময় ফোন করি অবশ্য। খুব ভালো লাগলো। চলো, ভালো লাগার মানুষের ফোন পেয়ে একটা ভালো লাগা গান। এই গানটার একটা ছোট্ট একটা গল্প বলি। নিশ্চয়ই, বলো। আমি এই গানটিও রাজকুমার স্যারের কাছেই শিখেছি। তো এই গানটা যখন শিখেছি, এই গানটা সম্ভবত না, মানে একদমই ঠিকঠাক, আমি এটা টানা 1.5 মাস ধরে শুধু এই একটা গান তুলেছি। মনে আছে, কারণ স্যার এত রকম বিস্তার দেখিয়েছিলেন, এত কিছু দেখিয়েছিলেন, আমি তো কিছুই নিতে পারিনি, কিন্তু আমার এটা খুব ভালোভাবে মনে আছে যে 1.5 মাস ধরে এটা শেখা একটা গান। না, সেইটার ফসলটা কি হলো সেটা আমরা একটু শুনি। আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি, আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারও পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে ও সে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমারি মনেরও তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, আমারি মনেরও তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, কভু সে চকর সুধা চোরাসে, ও সে কভু সে চকর, কভু সে চকর সুধা চোরাসে, নিশীথে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার।
আমারি মনেরও পিয়ালো তমালে হেরি তারি স্নেহ মেঘোষা অশনি আলোকে হেরি তারে থরি বিজলির উজ্জ্বলে অবিরাম আমারি রচিত কাননে বসিয়া পরানো পিয়ালে মালিকার চিরা আমারি রচিত কাননে বসিয়া পরানো পিয়ালে মালিকা গাঁথিয়া সে মালা সহসা দেখিনু জাগিয়া সে মালা সহসা সে মালা সহসা দেখিনু জাগিয়া আপনারি গলে দোলে হায় আমার আপনার চে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারও পিয়াসী বাসনায় আমার আপনার চে আপন যে জন খুঁজি তারে আমি খুঁজি তারে আমি খুঁজি তারে আমি কি প্রিয় গান, কি প্রিয় গান আমাদের প্রত্যেকের। আর আরেকটা জিনিস আমি অবশ্যই বলতে হবে আমাকে এবং তোমাকে, সেটা হচ্ছে আমরা দুজনেই জানি এবং আমাদের এখানে যারা আমাদের যারা টিম মেম্বার রয়েছেন, পরিবারের মানুষরা রয়েছেন, আমাদের এমসিআর পিসিআর এর সবাই, সাউন্ডে যারা রয়েছেন, ক্যামেরায় যারা রয়েছেন, সমস্ত যারা রয়েছেন তারা প্রত্যেকে জানেন এখানে রিহার্সাল করার আলাদা করে সময় নেই, কিন্তু কি অসামান্য দক্ষতায় প্রত্যেক দিন এই দুজন মানুষ, অপূর্বদা এবং সুব্রতদা, সত্যি সত্যি গানকে কিভাবে সাজিয়ে তোলেন এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা ঋণী হয়ে থাকি এই মানুষগুলোর কাছে। এরা না থাকলে না সত্যি সত্যি আমাদের গান বাজনাটা কোথাও একটা নুন ছাড়া তরকারির মতন হয়ে যাবে, তাই না? মানে এই গানগুলোর মজাটাই তো এইটা, যে এই বাজনাগুলো না থাকলে কোথাও একটা মনে হবে কি যে একান্তে আমরা, হ্যাঁ বাড়িতে বাড়ির কোণে একান্তে গান গাইতেই পারি আনমনে, কিন্তু কোথাও একটা যখন প্রেজেন্ট করার ব্যাপার হয় তখন তো সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে হয়। সেখানে এই মানুষগুলোকে অবশ্যই আমাদের সঙ্গে থাকতেই হবে এবং প্রত্যেকটা দিন এভাবেই থাকতে হবে। এরপরে কি পাতা উল্টে কোনটা বের করেছো? এবার তাহলে পাতা উল্টে যা বেরোলো, এটা এই জেনারেশনের না, মানে আগের জেনারেশনের যত না প্রিয়, তার থেকে এই জেনারেশনের ভয়ঙ্কর রকমের প্রিয়। ভয়ঙ্কর প্রিয়, আচ্ছা। এবং রীতিমতো এখন রিলের সময় দাঁড়িয়ে এই গানটা এখন ভয়ঙ্কর রকমের ভাইরাল। আচ্ছা, এবং আমি ওই গানটি গেয়েছিলাম আমার ফেসবুক পেজ থেকে, এবং সেখান থেকে খুব কম সময়ের মধ্যে হঠাৎ করে দেখলাম যে বহু মানুষ সেটা শুনে ফেলেছেন, বহু বাগিচায় বুলকুলি। আরে বাবা, চলো শুনি। আমিও শুনেছিলাম। থ্যাংক ইউ। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, আজো তার ফুলকলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, আজো তার ফুলকলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল।
রিক্ত শাখায় উত্তরি বায় ঝরছে নিশিদিন। আজো হায় রিক্ত শাখায় উত্তরি বায় ঝরছে নিশিদিন। আসেনি দক্ষিণ হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল। আসেনি দক্ষিণ হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজ দোল। কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে। কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে। শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপল। শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। আজো তার ফুলকলি দে ঘুট উঠেনি তন্দ্রাতে বিলোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। আজো তার ফুলকলি দে ঘুট উঠেনি তন্দ্রাতে বিলোল। কি কন্টেম্পোরারি একটা কম্পোজিশন, তাই না? সত্যি। এবার ছোট করে তুমি বলো, আবারও সেই জায়গাটায় ফিরে যাই। তোমার পড়াশুনোর ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম কতটা তোমার হাত ধরে থাকেন? গান, পড়াশুনো সবটা নিয়ে বলো। ভীষণভাবে। এবং আজকে এখানে এসেছি বলে বলছি না, এটা খুব সত্যি কথা। যাদবপুর ইউনিভার্সিটিতে যখন এন্ট্রান্স এক্সামটা হয়, তো ওটার তো কোনো ওরকম সাজেশন থাকে না বা কিছুই থাকে না। ওটা একটা প্রশ্ন আসে, স্যার ম্যাডামরা নিজেদের মতো করে ভেবে দেন। তো সেখানে একটা এরকম প্রশ্ন, মানে সব বড় প্রশ্ন আসে। তো সেখানে একটি প্রশ্ন এসেছিল এরকম যে, তুমি দর্শন বিভাগে কেন এসছো, দর্শন আসতে চাও, দর্শনটা কেন পড়তে চাও? তো এটা খুব অদ্ভুত, এবং মাথায় অনেক কিছু একসাথে ঘোরে ইত্যাদি। তো সেই সময় আমি 3 জন ব্যক্তির নাম লিখেছিলাম। প্রথম নাম লিখেছিলাম শ্রী রামকৃষ্ণ, সেকেন্ড নাম লিখেছিলাম শ্রী অরবিন্দ, থার্ড নাম লিখেছিলাম কাজী নজরুল ইসলাম। কি অদ্ভুত! মানে সেখান থেকে আজকে তুমি, এর আগে তুমি এসেছিলে অনেক দিন আগে, তখন আরেকটু ছোট ছিলে, একটু বড় হয়েছো, আমি আরেকটু বড় হয়েছি। আমরা সবাই একটু একটু করে বড় হই এই গানগুলোকে সঙ্গে নিয়ে। এবং সত্যি সত্যি আমাদের জীবনটা অন্যরকম সুরে বেঁধে দেন এই মানুষগুলো। ভাবনা চিন্তা তো অনেকটা একান্তের বিষয়। যখন পড়াশুনো করি তখন একরকম ভাবে আমরা দেখতে শিখি, বুঝতে শিখি, কিন্তু যখন একেবারে পুরোপুরি গানের মধ্যে থাকি তখন অত ভাবনা চিন্তার একটা, ওই যে বলছিলাম, একাধারে চলে আসে, হ্যাঁ, মানে গুছিয়ে একটা জায়গায়, সেইটার একটা অন্যরকম ব্যাপার, অন্যরকম আমেজ রয়েছে। এবং এই যে শীত পড়ছে জলসা, এরপরেই অনুষ্ঠানগুলো আরো বেশি করে শুরু হবে, সেখানে এই গানগুলো তোমরা করো একটা নিশ্চয়ই। মানে অলরেডি গতকালকে যে অনুষ্ঠানটি আমার ছিল, তো সেখানে গিয়েও হঠাৎ করে আমার মনে হলো যেহেতু আজকে এখানে আসবো, তো এবার করে নি আর কি, দিয়ে আবার বাগিচায় বুলবুলি। এবং আমার সবচেয়ে বেশি এটা ভালো লাগলো
কি ভয়ঙ্কর পরিমাণে হাততালি তুমি আরে বাঁচতে বাবা, পারবে না। এইটাই দারুণ হচ্ছে লাগে। মজা, এইটাই মানে গাওয়া হয় না হ্যাঁ। কিন্তু গাইলে প্রচুর মানুষ শোনেন কিন্তু, এবং সকলেই খুব এবং এনজয় এটা করেন। কিন্তু আমাদের নিউ জেনারেশনের একটা তুমি বলো যে অবশ্যই, অবশ্যই। এখনো রিলে রীতিমতো বাগিচায় বুলবুলি তাহলে চলছে। এটা একটা বিশাল বড় জায়গা। চলো এরপরে গল্প শুরু করলে তো আমাদের গান কম হয়ে যাবে, সত্যিই তাই। তখন সায়ন আমাকে ভীষণ বকবে। শুনি পরের গান শুনি। নিউ জেনারেশনের কথা বলছিলাম, দুঃখ প্রেম সবকিছু একসাথে মিলিয়ে এই গানটা খুব বেশিভাবে আমার প্রাসঙ্গিক মনে হয়, উচ্চাটন মনোঘরে দাঁড়িয়ে। চলো শুনি। উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর, উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর, উচ্চাটন মন ঘরে রয় না, ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর, উচ্চাটন মন ঘরে রয় না। তজিয়া লোকলা তজিয়া লোকলা সুখ গৃহ কাজ, নিজ গৃহে বনবাস সয় না পিয়া মোর, উচ্চাটন মন ঘরে রয় না। লইয়া স্মৃতির লেখা লইয়া স্মৃতির লেখা কত কাঁদি একা, লইয়া স্মৃতির লেখা কতবার কাঁদি একা, ফুল গেলে কাঁটা কেন যায় না পিয়া মোর, ফুল গেলে কাঁটা কেন যায় না পিয়া মোর, ফুল গেলে কাঁটা কেন যায় না পিয়া মোর, উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না, উচ্চাটন মন ঘরে, উচ্চাটন মন ঘরে, উচ্চাটন মন ঘরে রয় না। শিল্পী তার নিজস্বতা নিয়ে, ওই যে একটু আগেই শ্রেষ্ঠাংশু বলছিল যে নিজস্বতা নিয়ে যখন গানটি পরিবেশন করেন তখন তার চেহারা পাল্টে পাল্টে যায়। মানে আমরা ছোট থেকে যে শিল্পীর কণ্ঠে শুনেছি আর আজকে দাঁড়িয়ে যে শিল্পীর কণ্ঠে শুনছি, এভাবেই কিন্তু গানগুলো
কন্টেম্পোরারি হয়ে ওঠে, তাই না? একেবারেই, একেবারে একেবারেই। সাম্প্রতিক হয়ে ওঠে। এভাবেই আমাদের গানগুলো এভাবে চলতে থাকুক, তোমাদের প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আমাদের, এবং সেই দায়িত্ব নিয়ে আবারও আমরা আসবো ফিরে আপনাদের কাছে প্রত্যেক শনিবার 7 সকালের সুর, কথায় সুরে নজরুল নিয়ে। শ্রেষ্ঠাংশু, খুব ভালো থেকো। আবারও নিশ্চয়ই এরকম কোনো একটা আসরে তোমার সঙ্গে একদম। অনেক অনেক গল্প হবে এবং আড্ডা হবে, আর গান তো এবং থাকবে। বিশ্বাস করো মন খারাপ হয়ে যাচ্ছে, এত সকালবেলা এসে এত সুন্দর একটা পরিবেশ, দর্শকদের কিরম লাগে আমি মানে আমি সেটা জানি না, দর্শকদের মন খারাপ হচ্ছে কি হচ্ছে, কিন্তু আমার তো তাদের গান শোনানোর জন্য মানে এইরকম গান শোনানোর একটা হ্যাঁ, আসর, এটা একটা নিশ্চয়ই অদ্ভুত হবে, লোভ। হবে, তুমি তো আবার এটা হবে। জানো, বলো অবশ্যই। যে এটা একটা কি অদ্ভুত লোভ, অবশ্যই। যে কারণে মানে আমার জন্য মন খারাপ হয়ে যাচ্ছে। না, মন খারাপ করো না, আবারও তোমার সঙ্গে নিশ্চয়ই আমাদের দেখা হবে, অবশ্যই আপনাদের সঙ্গেও দেখা হবে। অপূর্বদা এবং সুব্রতদা, খুব ভালো থেকো, এভাবেই সঙ্গে থেকো, আমাদের এই পরিবার এভাবেই এগিয়ে চলবে আপনাদেরকে সঙ্গে নিয়ে। আজকের মতো গান শুনতে শুনতে বিদায় নেব, সকলে খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। কোন গান শুনবো বলো যেতে যেতে? হ্যাঁ, শ্যামা সঙ্গীত সবাই খুব পছন্দ করেন হ্যাঁ। আমার গলায়, তুমি হয়তো জানো, তো সুতরাং শ্যামা সঙ্গীত দিই তাহলে শেষ হোক। বেশ। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন, দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো মের আধার কোলে শিশুরবি শশী দোলে, কালো মের আধার কোলে শিশুরবি শশী দোলে, একটুখানি রূপের ঝলক মায়ের, একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন, দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। পাগলি মেয়ে এলো কেশি নিশিথিনি, দুলিয়ে কেশ নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই কোশেষ, সিন্ধুতে মার বিন্দু খানিক ঠিক রে পরে রূপের মানিক, সিন্ধুতে মার বিন্দু খানিক শিখরে পরে রূপের মানিক, বিশ্বে মায়ের রূপ ধরে না, বিশ্বে মায়ের রূপ ধরে না, মা আমার তাই দিক বসন, দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন,
রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন, দেখে যা আলোর নাচন, কালো